দর্শক আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে কাঙ্ক্ষিত 6 বছরের অপেক্ষার পর জাতীয় নির্বাচনের যে ফলাফল সেটি কিন্তু আসতে যাচ্ছে এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু এই সিলেট ভবনের সামনে থাকা শিক্ষার্থীরা তারা কিন্তু সব মুখর পরিবেশে আছেন এবং উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে আছেন। দর্শক সেই দৃশ্য দেখাতেই আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিল কালের পাখির অবস্থান থেকে আমি আপনাদের আমার সঙ্গে রয়েছেন সহকর্মী আব্দুল হামিদ। দর্শক আপনাদের যদি দেখাতে চাই এবং সামনে যে সকল শিক্ষার্থীরা অপেক্ষমান রয়েছেন তাদের মধ্যে চোখে মুখে একটা উচ্ছ্বাস উদ্দীপনার ছাপ কিন্তু স্পষ্টত এবং তারা যে গল্প করছেন গল্প মাধ্যমে কিন্তু তারা তাদের যে আগামীর নেতৃত্ব সেটি কিন্তু নিয়ে আলোচনা করছেন এবং সেখান থেকে তারা অপেক্ষার প্রহর দিচ্ছেন যে আসলে কতক্ষণ নাগাদ সেই কাঙ্ক্ষিত ফলাফলকে আসে এবং তারা জানতে পারবে যে আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীকে নেতৃত্ব দিতে আসছেন। দর্শক জানিয়ে রাখতে চাই আজকে জাতীয় নির্বাচনে কিন্তু 28 কাজ হয়েছে এবং সেই ভোট গণনা কিন্তু এখন চলছে এবং সেই গণনার পরেই কিন্তু আসলে ফলাফল আসবে এবং আমরা এই মুহূর্তে যারা ঢাকা শিক্ষার্থী রয়েছেন কথা বলবার চেষ্টা করতে জানবার তারা এত রাত বাড়ানো হয়েছে তারপরে তারা আসলে এখানে এবং আপনারা এখনো অপেক্ষায় সিলেটের সামনে কেন এবং কি কারণে এখানে অপেক্ষা হচ্ছেন সেটি আশঙ্কিত বিষয়। আমরা চাই সুষ্ঠু ফলাফল প্রকাশিত কোনো ধরনের মেকানিজম করা যাবে না। যদি শিবির প্যানেল থেকে 3 জন দিতে সাদিক ভাই এস এম ফরাদ ভাই মহিউদ্দিন ভাই তাহলে 3 জনকে দিতে হবে। কোনো ধরনের ব্যালেন্স করা যাবে না, ব্যালেন্সের কোনো প্রয়োজন নেই। শিক্ষার্থীরা তাদেরকে চাই তাদেরকে দিতে হবে। এখানে আমরা শুনতে পাচ্ছি যে শিবির প্যানেল থেকে সাদিক ভাইকে আর ছাত্রদল থেকে হামিম ভাইকে তারপরে আরেক প্যানেল থেকে আরেকজনকে আনতে যাচ্ছে। এটা ভিতরে কেন নেগোসিয়েশন করছে ওরা এটা আমরা বুঝতেছি না। যদি কোনো ধরনের নেগোসিয়েশন হয় কোনো উল্টাপাল্টা কিছু হয় কালকেই সবাই আবার আন্দোলন নামবে। কিন্তু আপনারা সাধারণ শিক্ষার্থীরা যে কথা বলছেন যে যদি মেকানিজম করা হয় অর্থাৎ 3 প্যানেল থেকে 3 জনকে নিয়ে আসা হয় সেটা হবে মেকানিজম আপনার কথায় যেটা বোঝা যাচ্ছে। কিন্তু এমনও তো হতে পারে যে 3টা প্যানেল থেকে সত্যিকার অর্থেই 3টা প্রার্থী আসলে জয়ী হয়েছে, সেটা আপনি কিভাবে জাস্টিফাই করবেন? আপনি বলছেন যে 3 প্যানেল থেকে 3 জন আসতে পারে, আপনার কথা ঠিক আছে, বাট আমি আজকে ভোট দিয়েছি এবং আমার বন্ধুবান্ধব যারা সবাই ছিল এরা বেশিরভাগই শিবিরের 3 জনকেই দিয়েছে এবং সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত যারা দেখছি ওনারা 3 জনেই হবে, এর বাইরে হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো কেন আরেকটা বিষয় হচ্ছে যদি ওনারা কোনো মেকানিজম না হতো এতক্ষণ তো ফলাফল দেওয়ার কথা কেন দিচ্ছে না, এটা আমার প্রশ্ন। আর আমি আরেকবার বলতেছি কোনো ধরনের মেকানিজম চলবে না, কোনো নেগোসিয়েশন হবে না। শিক্ষার্থীরা যাদেরকে চাই তাদেরকেই দিতে হবে। শিবির প্যানেলে 3 জন আসলে 3 জন, যদি শিক্ষার্থীরা ছাত্র দলের ওনাদেরকে চাই ওনারা আসুক, অসুবিধা না, কিন্তু কোনো নেগোসিয়েশন হবে। ধন্যবাদ আপনাকে। এই সময়টা কাটছে এবং দীর্ঘ অপেক্ষা 6 বছরের অপেক্ষার পরে আপনাদের নেতৃত্ব পাচ্ছেন 40,000 শিক্ষার্থীকে যারা আসলে কেমন প্রতিনিধিত্ব আশা করছেন এই শেষ সময় এসে? আমরা প্রার্থীদের মধ্যে যাচাই বাছাই করে আমরা ভোট দিয়েছি, 4টা পর্যন্ত আমরা ভোট প্রদান করেছি। এখন শিক্ষার্থী ভোটার যারা শিক্ষার্থীরা তারা যাচাই বাছাই করেই ভোট দিয়েছে যে আগামী 1 বছর যে মেয়াদ 1 বছর তাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে কারা যোগ্য তাদেরকে আমরা ভোট দিয়েছি। এখন আমরা চাই সেই ভোটের বিচারেই তারা জয়ী হয়ে আসে, তারা আমাদের প্রতিনিধি হিসেবে। এবং কেমন প্রতিনিধিত্ব চাচ্ছেন তাদের দ্বারা আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কী ধরনের পরিবর্তন চাইছেন? শিক্ষার্থীদের সকল দাবি দেওয়া, শিক্ষার্থীদের সকল চাওয়া পাওয়া। এখানে দেখা গেছে যে বিগত সময়গুলোতে শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার আর প্রশাসনের যে বিষয়, তো এটার মধ্যে অনেক ফারাক থেকে যায়। তো সেক্ষেত্রে প্রতিনিধিদের মাধ্যমে আমরা এই ফারাকটা দূর করার আমাদের চেষ্টা থাকবে। যদি বাস্তব সময়টা বা যেটা গিয়েছে আজকে সারাদিন সেই প্রেক্ষাপট থেকে যদি বলি, অনেক ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ এসেছে, সেটা আপনাদেরকে কোনোভাবে প্রভাবিত করছে কিনা? আসলে যারা আসছে তারা এত আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে না এসে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেও কিন্তু আসতে পারতো, এমন কোনো আক্ষেপ আপনাদের মধ্যে কাজ করছে কিনা? আচ্ছা, নির্বাচন তো এখন পর্যন্ত আমরা 4টা পর্যন্ত ভোট দিয়েছি।
আমার মহসিন হল আমি আবাসিক শিক্ষার্থী। আমি এখানে আমাদের বুথ, এখানে আমি ভোট 4টা পর্যন্ত দিয়েছি। আমাদের এখানে ভোট দেওয়া হয়েছে 4টা বাজার সাথে সাথে ডোর ক্লোজ করে দেওয়া হয়েছে। তো সেখানে যারা শিক্ষার্থী, আমরা প্রার্থী ভোটার যারা ছিলাম হলের, প্রায় এখানে 150-200-র মতো আমরা ছিলাম। এখানে ছাত্রদল, শিবির এবং স্বতন্ত্র প্রার্থী যারা এবং ভোটার যারা, সবাই মিলে আমরা সুষ্ঠু ভোট সম্পন্ন হওয়াতে আমরা স্লোগান দিয়েছি, আমরা উল্লাস স্লোগান দিয়েছি। তো এর দ্বারা বোঝায় যে আমরা আজকের যে ভোটগুলো হয়েছে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখন দেখার বিষয় ফলাফল সেই যথাযথভাবে আমরা পাচ্ছি কিনা সেটা দেখার বিষয়। ধন্যবাদ। দর্শক, এই সিনেট ভবনের সামনে থেকে দর্শক, সিনেট ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের কাছ থেকে তাদের আগ্রহ, উদ্দীপনা এবং অপেক্ষার যে প্রহর, সেসব বিষয়ে তারা জানাচ্ছেন। কেমন নেতৃত্ব চান আগামী তা করতে, সেই বিষয়গুলো তার কাছ থেকে জানতে চাচ্ছিলাম।